নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটা যদি আপনি নিজের থেকে পেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনার জীবন ইউনিভার্স বদলে দিতে চলেছে। হ্যাঁ, আপনার জীবনে সুখবর আসতে চলেছে এবং আপনার জীবনে ইউনিভার্স নিজের বার্তা আনছে। এবং আমি এর জন্য বেশ কিছু লক্ষণ বলবো, এবং সেই লক্ষণগুলো যদি মিলে যায় আপনাদের সাথে তাহলে অবশ্যই বুঝবেন যে ইউনিভার্স আপনার জীবন বদলাতে চলেছে এবং এই লক্ষণগুলো আপনার সাথে হুবহু মিলছে। তার কারণ আপনি ইউনিভার্সের প্রতি এবং আপনার যে সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি আপনি বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলেছেন এবং আপনার জীবনে তাই উন্নতি অবশ্যম্ভাবী। তো এবার আমি বলবো যে কি সেই সমস্ত লক্ষণ এবং কি ব্যাপার যেগুলোর সাথে আপনি পরিচিত হতে পারেন যখন আপনি ইউনিভার্স আপনাকে এই বার্তা দেয় যে আপনার জীবনে কোনো ভালো সময় আসতে চলেছে বা সুসময় আসতে চলেছে, আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে, জীবন পরিবর্তিত হতে চলেছে। কখন সেটা? দেখুন বন্ধুরা, আমাদের জীবন এমন একটা পর্যায়ে অনেক সময় চলে যায় যখন আমাদের মনে হয় এবার বুঝি অন্ধকার রাত আর শেষ হতে চায় না, এবং মনে হবে দুঃখের যেন আর শেষ হচ্ছে না। ঠিক সেই সময়তেই জানবেন দুঃখের অপর দিকে যেমন যেমন সুখ থাকে, তেমনি রাতের অপর দিকে অন্ধকার থাকে। তেমনি রাতের পর দিন আসবেই, তাই জীবনে সুখ আসতে বাধ্য এবং আপনি সেটাকে নিয়ে আসবেন, কারণ আপনি ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখবেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখবেন, নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন। রেখে দেখুন, নিজের প্রতি বিশ্বাস, নিজের সৃষ্টিকর্তার প্রতি এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস রেখে দেখুন কিভাবে আপনার জীবনটা সুন্দরভাবে বদলে যায়। চাই একটু ধৈর্য, সাহস এবং পজিটিভিটি। দেরি না করে শুরু করা যাক। যদি আপনি দেখেন যে আপনার জীবন আধ্যাত্মিকতার পথে হঠাৎ করে চলে যেতে চলেছে, জানবেন আপনি আধ্যাত্মিকতার পথে যদি ইন্টারেস্টেড হন, অর্থাৎ স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতা, আমি কোনো ধার্মিক ব্যাপার বলছি না। ধরুন আপনি ইউনিভার্সের প্রতি কোনো রকমভাবে আপনার বিশ্বাস বেড়ে গেল বা সৃষ্টিকর্তার প্রতি আপনার বিশ্বাস বেড়ে গেল, আস্থা বেড়ে গেল, আপনি তার প্রতি বিভিন্ন রকমের গ্র্যাটিটিউড দেখাচ্ছেন যে আপনি কীরকম আছেন, কিভাবে আপনি তার থেকে উপকৃত হয়েছেন, কিভাবে আপনি আপনার জীবনটা এতদিন কাটিয়েছেন, আপনার জীবনে যে ছোটো মিরাকেলগুলো আজ অবধি ঘটেছে, সেটা যত ছোটো সুখই হোক না কেন, সেগুলোর প্রতি আপনি গ্র্যাটিটিউড শো করছেন, যে বুঝতে পারছেন যে একটা কোনো বিরাট একটা আশ্চর্যজনক ক্ষমতা আছে এই দুনিয়ায়, যিনি আপনার জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন এবং তিনি আপনার সুখ দুঃখ সবটাকেই তিনি জানেন, চেনেন এবং আপনার জন্যে তার কাছে কোনো বিরাট একটা মাস্টার প্ল্যান আছে। এই ব্যাপারটা আপনি উপলব্ধি করতে পারছেন এবং আপনি স্পিরিচুয়ালিজমের পথে অগ্রসর হচ্ছেন। কখনো আপনি কোনো আপনার মন্ত্র উচ্চারণ করছেন, কখনো কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস অর্থাৎ ধ্যান, মেডিটেশন এই ধরনের কোনো কিছু প্র্যাকটিস করছেন, ব্রহ্ম মুহূর্তে উঠে কোনো রকম আপনি প্র্যাকটিস করছেন, বা আপনি শুধুমাত্র ভগবান বা ঈশ্বর বা মহাবিশ্বের যে শক্তি তাকে আপনি ধন্যবাদ দিচ্ছেন, বা নিজের মধ্যে যে মহাবিশ্বের ক্ষমতা তাকে আপনি অনুভব করার চেষ্টা করছেন। এই ঘটনাগুলো আপনার মধ্যে ঘটতে থাকবে এবং আকস্মিকভাবেই ঘটতে থাকবে আমি বলবো। কখনো জেনে, কখনো না জেনে। কখনো আপনি ভাববেন যে হঠাৎ করে নিজে নিজে ইন্টারেস্টেড হয়ে যাবেন, বা কারোর দ্বারা আপনি অনুপ্রাণিত হবেন, বা আপনি হঠাৎ করেই কোনোভাবেই অবচেতনে আপনি সেই স্পিরিচুয়ালিজমের প্রতি আকৃষ্ট হবেন। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে সব কিছু থেকে নিজেকে আলাদা করে রাখা। আমি সব কিছু থেকে বিচ্ছেদ বলছি না, আমি বলছি ধরুন পারিপার্শ্বিকে আপনার কি ঘটছে, আপনার পাড়া প্রতিবেশী কি আলোচনা করছে, বন্ধুবান্ধব কী নিয়ে আলোচনা করে, খবরের কাগজে কী নিয়ে আলোচনা হয়, বা রেডিওতে, টিভিতে কী ধরনের বা সোশ্যাল মিডিয়াতে কী ধরনের কী নিয়ে আলাপ আলোচনা চলে, কোনটা হট টপিকে আছে, এই সমস্ত কিছুই আপনি হয়তো দেখেন, শোনেন, সব কিছুই আপনার অগোচরে আছে। কিন্তু থেকেও আপনি কি বলবো, সব কিছুর মধ্যে থেকেও যেন আপনি নিজের মধ্যেই শুধু রয়েছেন। আপনি নিজের মধ্যে অন্বেষণ করতে ব্যস্ত কোনটায় আপনার পজিটিভ দিক, আপনার পজিটিভিটি কোন কোন দিকে, আপনি নিজের পজিটিভিটিটাকে বাড়ানোর প্রতি ভীষণভাবে সচেষ্ট। এবং এই দেশ দুনিয়ার খবর বা আপনি একটা হট টপিক বলুন বা কোনো কিছু নিয়ে যে সারা সমাজে যে দোলাচল করছে, বা কোনো আমি বলবো পিএনপিসি বলুন বা যা কিছু বলুন, বন্ধুবান্ধবদের মধ্যে যাকে নিয়ে খুব সেন্সেশনাল টপিক, সেগুলো নিয়ে আপনি আলোচনা করা বন্ধ করে দিয়েছেন। আপনি হয়তো শোনেন, জানেন, সবই আপনার
কানে আসে, কিন্তু ওগুলো নিয়ে আপনি বেশি মাথা ব্যথা দেখানো বন্ধ করে দিয়েছেন। খুব বেশি বিচলিত করে না আপনাকে ওগুলো। আপনি বরঞ্চ নিজের কি ভালো দিক, নিজে কোনভাবে আপনি নিজের উন্নতি করতে পারেন, নিজের কোনটা পজিটিভ সাইড, কোনটা নেগেটিভ সাইড, আপনি সেগুলো ভাবতে ব্যস্ত, এবং নেগেটিভ দিকগুলোকে আপনি বাদ দিয়েই যাচ্ছেন, এবং আপনি শুধু পজিটিভিটি থেকে আপনি আপনার শক্তি যেন পাচ্ছেন, যে কোনোভাবেই যেন আপনার দিকে পজিটিভিটি আকৃষ্ট হচ্ছে, বা আপনি পজিটিভিটির দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। এই জিনিসটা আপনি নিজের মধ্যে লক্ষ্য করবেন হঠাৎ করে। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে, আপনি এই সময় দেখবেন যদি ইউনিভার্স আপনার জীবন পরিবর্তন করতে আরম্ভ করে, তখন দেখবেন এই সময়কালটায় আপনি এমন মানুষজন আপনার জীবন থেকে চলে যাবে যারা আপনাকে কষ্ট দেয়, যাদের জন্য শুধু আপনি কষ্ট পান। আমি তাদের কোনো ক্ষতি সাধনের কথা বলছি না, কিন্তু হঠাৎ করে এমনই দেখবেন যে তারা হয়তো আপনার জীবন থেকে চলে যাচ্ছে। প্রথম মনে হবে যে আপনি হয়তো তাদের সাথে ইমোশনালি অ্যাটাচড থাকতে পারেন। আপনার মনে হবে প্রথম যে এই মানুষটা যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আমি বাঁচবো কী করে আমি জীবন কাটাবো, এরকম আপনার মনে হবে। কিন্তু আস্তে আস্তে দেখবেন সেটা আপনার অভ্যেসে পরিণত হয়েছে, এবং আপনি সেই মানুষটা চলে যাওয়ার পর আপনি একটা রিল্যাক্স ফিল করবেন। একটা যে টক্সিসিটি জীবন থেকে চলে যাওয়ার পর, একটা নেগেটিভিটি চলে যাওয়ার পর যে জীবনে একটা রিল্যাক্সেশন আসে, সেটা আপনি ফিল করবেন। এবং এই জিনিসটা কিন্তু আপনার জীবনে ইউনিভার্সই ঘটাবে, কারণ তিনি চান যে আপনার জীবনে এবার পরিবর্তন আসুক, আপনার জীবনে সবটুকু ভালোটুকু থাকুক, জীবনে খারাপটুকু তিনি বাদ দিয়ে দেবেন, এবং আপনার জীবনে এমন মানুষজন আসবেন যাদের দ্বারা আপনি উপকৃত হবেন, যারা আপনার ভালো চাইবে, যারা আপনার শুধু ভালো চায়, এবং ভালো চায় মঙ্গলের দিকে আপনাকে নিয়ে যাবে। তারা ভালো পরামর্শ দেবে এবং আপনাকে এমনভাবে গাইড করবে যাতে আপনি ভালো দিকে এগিয়ে যান। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে, এই সময় আপনি আপনার জীবনে এমন কিছু স্ট্রাগল বা অবস্টাকলস যেগুলো আসবে, সেগুলোকে আপনি লক্ষ্য করবেন। কারণ এই স্ট্রাগল বা অবস্টাকল আপনাকে হঠাৎ করে নাড়া দিয়ে যেতে পারে, কিন্তু এটা সাময়িক। আমি বলবো এটা খুব কম সময়ের জন্য আসবে। আপনাকে সব দিক থেকে মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে শক্তপোক্ত করে তোলার জন্য এই জিনিসটা আসে। এবং এই জিনিসটা যে সমস্ত মানুষের জীবনে ইউনিভার্স পরিবর্তন আনতে চায়, তাদের ক্ষেত্রেই এটা হয়, যাতে আপনি নিজেকে ওই সময়ের জন্য সুযোগ্য করে গড়ে তুলতে পারেন। ইউনিভার্স আপনাকে গড়ে পিটে একটা নিখাত সোনা বানিয়ে দেবে। আপনার ইউনিভার্সের প্রতি থ্যাঙ্কফুল থাকা উচিত যে আপনাকে কি সুন্দরভাবে ইউনিভার্স গড়ে পিটে নিচ্ছে। এবং আপনি দেখবেন আপনার জীবনে এই পরিবর্তনটা আসবে, এবং আপনি রিয়েলাইজও করবেন যে এই প্রবলেমগুলো থেকে কী করে বের হওয়া যায়, সেটাও আপনি নিজেই উপলব্ধি করবেন। প্রবলেমটাকে ফিল করা এবং প্রবলেমটা থেকে বের হওয়া, সেটার ক্ষমতাও আপনি পাবেন। আপনার মনে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ, আমি পারি, আমি অ্যাচিভ করতে পারি, এবং এইটাই ইউনিভার্স দেখতে চায় আপনার মধ্যে। এই জিনিসটাই কিন্তু আপনার মধ্যে আসবে, দেখবেন। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে, একটা ট্রান্সফরমেশন আপনার জীবনে আসবে। যেরকম শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার ট্রান্সফরমেশন, একটা কীরকম জার্নি, আমি খারাপ ভাববেন না, একটা শুঁয়োপোকা তার কীরকম তাকে দেখতে, এবং একটা প্রজাপতি তার কীরকম সুন্দর বাহার, তাই না? তো শুঁয়োপোকা তাকে নিজেকে প্রজাপতিতে রূপান্তরিত করবার জন্য কী করে, নিজেকে আস্তে আস্তে কোকুনের মধ্যে গুটিয়ে নেয়, তাই তো? এবং আস্তে আস্তে একটা কষ্টকর জার্নির মধ্যে দিয়ে, একটা সাইকেলের মধ্যে দিয়ে সে সুন্দর একটা প্রজাপতিতে পরিণত হয়। এবং আপনার জীবনটাও তাই, একটা কষ্টের মোড়কের মধ্যে দিয়ে আপনি একটা সুন্দর জীবনে যে আসবেন, সেটা আপনি আস্তে আস্তে উপলব্ধি করবেন যে হ্যাঁ, আমার জীবনটা ভালো দিকে যাচ্ছে, আমি ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারছি, আমি আমার যে কষ্টের জীবনটা ছিল সেটা ছেড়ে ফেলে, সেই খোলসটা ছেড়ে আমি এবার একটা সুন্দর জীবনের দিকে যাচ্ছি। এটা আপনি নিজে উপলব্ধি করবেন, এবং এই উপলব্ধিটা আপনাকে অন্য কেউ নয়, এটা আপনি নিজে উপলব্ধিটা করবেন। এবং আপনার মধ্যে একটা সবসময় হালকা ফুরফুরে মেজাজ এরপর থেকে থাকবে, কারণ আপনি এরপর শুধু অ্যাচিভার এবং বিলিভার হয়ে থাকবেন। কারণ আপনার জীবনে এবার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসবে, যেটা ইউনিভার্স আপনাকে দিতে থাকবে উপহার হিসেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।